সম্মানিত প্রিয় বন্ধুরা, আজকের কন্টেন্টটি তৈরি করছি। আপনার সন্তান যখন আপনাকে সম্মান করবে না, আপনার কোনো কথার মূল্য তার কাছে থাকবে না, আপনার কোনো ডিসিশনের মর্যাদা তার কাছে থাকবে না, সে যে ডিসিশন নিবে সেটাই সঠিক ডিসিশন সে মনে করে, এবং আপনি তাকে বলবেন ডানে যাওয়ার জন্য, সে যাবে বামে। এমন অবস্থায় আপনার কী করণীয়, এবং বৃদ্ধ বয়সে এসে আপনি যেহেতু কখনো আপনাকে সন্তানের উপরে নির্ভরশীল না হইতে হয়, সে বিষয়টিও আজকে আলোচনা করব। কারণ বর্তমানের যে অবস্থা, বৃদ্ধ বয়সে এসে যে আপনার সন্তানের উপর আপনি নির্ভরশীল হবেন, আপনার সন্তান আপনাকে খাওয়াবে, পড়াবে, আপনাকে যত্ন নেবে, এটার কোনো গ্যারান্টি নেই। কারণ হচ্ছে একটা সময় এসে বা বিয়ে শাদী করার পরেও অনেক সময় সন্তানদের বাবা মাদের উপরে তাদের ভূমিকাটা অনেক সময় চেঞ্জ হয়ে যায়। যে কোনো কারণে যখন সন্তানদের বাবা মাদের উপরে যখন ভূমিকা চেঞ্জ হয়ে যায়, তখন অসহায় পড়ে। তাদের ভূমিকা চেঞ্জ হওয়ার পূর্বেই আপনি আপনার ভূমিকা চেঞ্জ করে আপনার জীবনকে আপনার সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন। তাহলে আপনি কখনো বৃদ্ধ বয়সও তাদের উপরে নির্ভরশীল হতে হবে না। পাশাপাশি বর্তমানে কখনো আপনার যে তারা যে আপনাকে অসম্মান করতেছে, সেই অসম্মানটা আর না করে তারা আপনাকে দেখবেন যে সম্মান করতে বাধ্য হবে। এবং বর্তমানে আপনার নিশ্চয়ই পত্রপত্রিকা দেখলে আপনারা জানতে পারেন যে আজকে বর্তমানে সন্তানদের ভূমিকা এমনটা চেঞ্জ হয়ে গেছে, সন্তানেরা বাবা মাকে যে খাওয়াবে, পড়াবে, এটার জন্য অনেক সময় মেল দরবারের প্রয়োজন হয়, সালিশের প্রয়োজন হয়। সেখান থেকে ডিসাইড করা হয় যে তুমি তোমার বাবা মাকে এক সপ্তাহ খাওয়াবে, তোমার মাকে এক সপ্তাহ খাওয়াবে, তুমি তোমার বাবাকে এক সপ্তাহ খাওয়াবে, এরকম অনেক ডিসিশন আসে। এবং আপনারা আরও পত্রপত্রিকা দেখবেন যে আরও জঘন্যতম, বাবা মাকে সন্তানের হাতে নিহত হইতে হয়, আহত হইতে হয়, এরকম অনেক দুর্ভাগ্য সত্য ঘটনা আপনারা নিশ্চয়ই দেখতে পারতেছেন। আপনি হয়তো বা ভাবছেন যে আমি তো আমার সন্তানের জন্য জীবনে অনেক কিছু করছি, তার জন্য আমি আমার জীবনের স্বাদ আহ্লাদ সমস্ত কিছুকে আমি বিসর্জন দিয়ে এক পাশে রেখে তাদের ভবিষ্যতের জন্য, তাদের সুখের জন্য আমি জীবনে সব কিছু করলাম, তারা কেন আজকে আমাকে এভাবে অবহেলা করতেছে? এটা সময় পরিবর্তন হয়ে গেছে। তারা যখন এই ভূমিকাটা নিবে, তার আগেই আপনার ভূমিকা নিয়ে বসে থাকবেন এবং আপনার ভূমিকা নিয়ে সামনের দিকে এগিয়ে যাবেন। তাহলে আপনার বৃদ্ধ বয়সে আপনি কখনো সমস্যা পড়বেন না, কারোর উপরে নির্ভরশীল হতে হবে না, এবং আপনি নিজে স্বয়ংসম্পূর্ণ থাকবেন। এবং যারা আপনার সন্তানরা যারা আপনাকে অসম্মান করতেছে, তারা দেখবেন যে আপনাকে কীভাবে সম্মান করবে আপনি চিন্তা করতে পারবেন না। তো চলুন, প্রথমে সন্তানের স্বীকৃতির পিছনে কখনো দৌড়াবেন না। যে আপনি সন্তানের জন্য অনেক কিছু করছেন, অনেক কষ্ট করছেন, নিজে না খেয়ে না পড়ে তাদের জন্য সব কিছু করছেন, আজকে তাদের কাছে আপনি স্বীকৃতি চাচ্ছেন, তারা আপনাকে খাওয়াবে, পড়াবে, আপনাকে সম্মান করবে, কিন্তু দেখা যাচ্ছে তাদের ভূমিকাটা এমনভাবে চেঞ্জ হয়েছে, তারা এসবের কোনো কিছুর মধ্যে নেই। তারা তাদের মতো করে ব্যস্ত আছে। বরঞ্চ আপনি তাদেরকে যখন ফোন করেন, তার সাথে বিরক্ত হয়, তাদেরকে যখন স্নেহ করতে যান, ভালোবাসতে যান, তারা ততই বেশি আপনার প্রতি বিরক্ত হয়। আর আপনি তখন যদি কোনো রাগ করে যদি তাদেরকে আপনি বুঝাতে যান যে তোমাদের জন্য আমি কি না করছি, যদি আপনি তাদেরকে বুঝাতে যান যে আপনি তাদের জন্য এত কষ্ট করছেন, এত কিছু করছেন শুধু তাদের থেকে স্বীকৃতি পাওয়ার জন্য, তাদের থেকে আবার পুনরায় ভালোবাসা পাওয়ার জন্য, এটা যদি তাদেরকে বুঝাতে যান, তাহলে ওরা আপনাকে কখনো সম্মান করবে না। আর রাগ করে কখনো সমস্যার সমাধান করা যাবে না, বরঞ্চ আপনি সাইলেন্ট হয়ে যাবেন, একদম কোল ব্রেনে, কোল মাথা ওদের সাথে কথাবার্তা বলবেন, প্রয়োজনে সীমারেখা দিয়ে দিবেন যে দেখো, তোমরা যদি আমার সাথে যদি কথা বলতে, যদি সম্মানভাবে কথা বলতে না পারো, তাহলে তোমরা প্রয়োজনে আমার সাথে তোমরা খুব বেশি মিশার প্রয়োজন নেই, তাতে করে আমাদের সম্পর্কটা ঠিক থাকবে। এইভাবে তাদেরকে একটা সীমারেখা দিয়ে দেন। আপনি আপনার জায়গা থেকে আপনার জায়গাটা আপনি তাদেরকে ক্লিয়ার করে দেন। আমি তোমাদের পিতা, বা আমি তোমার মা, আমি তোমার বাবা, আমি তোমার মা, এই জিনিসটা তাদেরকে ক্লিয়ার করে দেন যে বাবা মার প্রতি তাদের কীভাবে সম্মান শ্রদ্ধা থাকা প্রয়োজন, সেটা তাদেরকে বুঝিয়ে দিন, বা তাদেরকে প্রয়োজন অন্যের উদাহরণ তাদেরকে দেন। তাদের সাথে তর্ক করার প্রয়োজন নাই। তার পাশাপাশি আপনি এখন তো চলছে, এবং আপনি যখন বৃদ্ধ অবস্থা হবেন, তখন যদি আপনি সন্তানের উপরে যেহেতু নির্ভরশীল না হইতে হয়,
আপনি এখন থেকে আপনি যাই করেন সেই করার ইনকাম থেকে কিছু কিছু টাকা আপনি সঞ্চয় হিসেবে রাখুন। সেই সঞ্চয়ের টাকাটা আপনাকে দেখবেন যে অনেক মূল্যবান করে তুলবে। এবং সন্তানের কাছে এমনভাবে কথা বলবেন, এমনভাবে সীমারেখার মধ্যে দিয়ে কথা বলবেন, সীমারেখা যখন আপনি দিবেন এতে করে আপনার সম্পর্ক নষ্ট হয়ে যাবে না, আপনি তাকে ভালোবাসেন না এটা বুঝাবে না, বরঞ্চ সে আপনাকে বুঝে নিবে যে আমার বাবা অনেক পার্সোনালিটি লোক, আমার বাবা নিজের উপরে নিজের স্বয়ংসম্পূর্ণ, আমার বাপে আমাদের থেকে স্বীকৃতি আশা করে না, বরঞ্চ আমার বাবা আমাদের জন্য যাই করছে সেটা আমাদের জন্য ছিল উপহার ছিল, বা সেটা আমার বাবার দায়িত্ব ছিল। তখন দেখবেন যে তারা আপনাকে সম্মান করতে বাধ্য হবে। এবং আপনি যে সন্তানের কাছে সম্মান পাবেন না সে সন্তানের কাছে আপনি বারবার দণ্ডা দেওয়ার প্রয়োজন নাই, এবং তাকে স্নেহ করতে যাওয়ার প্রয়োজন নাই, তাকে আপনি বুঝাইতে যাওয়ার প্রয়োজন নাই যে আমি তোমার জন্য কি না করছি, আজকে তুমি কেন আজকে আমার কোনো কথা শুনতেছো না, আমার কথার কোনো মর্যাদা দিচ্ছ না, বা আমাকে কেন অসম্মান করে কথা বলো। আপনি এগুলো যতই তাকে বুঝাতে দেবেন ততই কিন্তু সে বিরক্ত হবে, এতে করে সে কোনো কর্ণপাত হবে না। তার চাইতে যে আপনাকে সম্মান করতে পারে না, যে আপনাকে অবহেলা করে, তার থেকে তাকে আপনি দোয়া করেন, হেদায়েত হওয়ার জন্য দোয়া করেন, এবং সে বড় হওয়ার জন্য তাকে দোয়া করেন, কিন্তু তার উপরে আপনি কোনো কিছু আশা না করে এবং তার সাথে আপনি ঘেঁষাঘেঁষি না করে সম্পর্ক দূরত্বতা বজায় রাখুন, তার সাথে কথা বলা কমিয়ে দিন। দেখবেন তখন সে বুঝতে পারবে যে ঘটনাটা কী ঘটতেছে, আজকে আমার বাবা আমাদের সাথে কেন দূরত্বতা বজায় রাখতেছে, বা আমার মা আমার সাথে কেন দূরত্বতা বজায় রাখতেছে। তখন দেখবেন যে সে নিজে থেকেই আপনাকে সম্মান করার জন্য চেষ্টা করবে। এবং সন্তানের কখনো অন্যায় দেখলে কখনো প্রশ্রয় দিবেন না। সন্তানের যে কোনো ছোটোখাটো থেকে শুরু করে বড় অবধি পর্যন্ত সন্তানের কোনো অন্যায়কে কোনোভাবে প্রশ্রয় দেওয়া যাবে না। সন্তানের অন্যায়কে আপনি যত বেশি প্রশ্রয় দিবেন তত বেশি তারা অভ্যস্ত হয়ে যাব, তারা মনে করবে যে না এগুলো তো বাবা শুনছে জানে বা আমরা এরকমই, তখন তারা দেখা যাচ্ছে আরও বেশি বেশি তারা অন্যায় করবে। তো সুতরাং তারা নিজের সীমারেখার মধ্যে থেকে সেটা প্রতিবাদ করবেন এবং সেটাকে কন্ট্রোল করার জন্য চেষ্টা করবেন। তাহলে দেখবেন যে তারা আপনাকে অনেক বেশি ক্ষমতাশীল মনে করবে এবং আপনি অনেক বেশি নির্ভরশীল মনে করবে, অনেক পার্সোনালিটি লোক আপনাকে মনে করবে। এবং নিজের সন্তানের আশেপাশে নিজের জীবনকে সীমাবদ্ধতার মধ্যে রাখবেন না। এদেরকে আপনি বুঝাই দিবেন যে তোমরা ছাড়াও আমরা বাবা মার আমরা ভালো থাকতে পারি। এবং সন্তানদেরকে তাদের মুভমেন্ট না বুঝে, তাদের অবস্থান সিচুয়েশন না বুঝে কখনো আপনার সকল সম্পত্তি তাদের মধ্যে বন্টন করে দিবেন না। আপনার কাছে আসার জন্য, আপনাকে সম্মান করার জন্য তারা চিন্তা করবে। কিছু কিছু বন্ধু মহলের সাথে খুব ভালোভাবে সময় কাটাবেন এবং আপনার নিজের প্রতি খুব ভালোভাবে খেয়াল রাখবেন, নিজেকে নিয়ে খুব হ্যাপি থাকার চেষ্টা করবেন। শারীরিক কোনো অসুস্থতা নিয়ে কখনো ভুগবেন না, সাথে সাথে ডক্টরের সাথে পরামর্শ করবেন এবং আপনার যতটুকু সম্ভব ভালো থাকার জন্য সবসময় চেষ্টা করবেন। এই সব কিছু মিলে আপনার সন্তানদেরকে আপনি বুঝিয়ে দিবেন যে তোমরা ছাড়াও আমরা ভালো থাকতে পারি, আমরা আমাদের জায়গা স্বয়ংসম্পূর্ণ। তখন তারা আপনাকে সম্মান করবে, আপনাদের কথার মূল্য দিবে। আর যদি আপনি তাদের সকল অন্যায়কে আপনি সাপোর্ট করেন, তাদের উপরে নির্ভরশীল হয়ে যান, আবেগে তাদের স্বীকৃতির আশা করেন, হ্যাঁ আপনি তাদের জন্য অনেক করছেন এখন তারা আপনাকে করবে এই আশা করেন, তাহলে এটা যদি তারা বুঝতে পারে তাহলে আপনার জন্য আরও বেশি অসুবিধা হবে। সবচেয়ে ইম্পর্টেন্ট সর্বশেষ যে পয়েন্টটি বলবো সেটা হলো সন্তানকে অনেক উচ্চ শিক্ষিত করার চেয়েও তাদেরকে অনেক বেশি আদর্শবান হিসেবে তাদেরকে গড়ে তোলার চেষ্টা করুন এখন থেকে। তাহলে দেখবেন যে আপনি মধ্য বয়সে বলেন বা বৃদ্ধ বয়সে বলেন কখনো সেই সন্তান থেকে কখনো আপনি অবহেলিত হবেন না। তাহলে আপনার জীবনে আজীবন মৃত্যুর অবধি পর্যন্ত আপনার জীবনে অনেক স্মুথলি যাবে এবং আপনি মরে যাওয়ার সময়ও আপনি শান্তিপূর্ণভাবে আপনি পৃথিবী থেকে ত্যাগ করতে পারবেন। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন। আপনাদের একটা লাইক, এটা কমেন্ট আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনাদের একটি লাইকের মাধ্যমে সারা পৃথিবীর মানুষ ভিডিওটি দেখতে পাবে। এবং যারা নতুন অবশ্যই মিয়াজি ফিলোসফি চ্যানেলকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন এদের নতুন নতুন ভিডিও পেতে। এবং যারা আগে সাবস্ক্রাইব করছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।